নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি একটা চাউর রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর এই চাউটা একটু অন্যরকমভাবে বানাবো। এটা হবে সেজওয়ান চাউ। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চাউ বানিয়ে সবাই মিলে খাওয়াও হবে। এই যে আমরা সবাই মিলে চলে এসেছি, তাই না নায়ন? চল। এই চাউ বানানোর জন্য এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, দুটো গাজর নিয়েছি, একটা আলু নিয়েছি। এগুলো সব কেটে নেব। ক্যাপসিকামগুলো সব এরকমভাবেই কেটে নেব। সেজওয়ান সস বানানোর জন্য এখানে একটা বড় কাশ্মীরি লঙ্কা নিয়েছি আর দুটো ঝাল লঙ্কা নিয়েছি। এগুলো সব একসাথে বেটে নেব। আর এই ঝালটা যে যেরকম খাবে সেই পরিমাণ মতো নিতে হবে। এদিকে উনুনটাও জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই জলের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি চাউ। কাঠের উনুন তো মাঝে মাঝে এত ধোয়া হয়। ওই তোমার কি রান্না করছে আজকে? কেমন চাউমিন বানাবে? বাড়িতে যেমন খাই সেরকম না, এই চাউমিনটা একটু অন্যরকম ভাবে বানাবো। বানানো হয়ে যাক, খাবি তখন বলবি কেমন চাউমিন। দেখবো। এখানে থাক, বানাতে লাগে। চাউমিনটা বানিয়ে নিই। চাউটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। এর উপরে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাহলে চাউটা ভালো ঝরঝরে হবে, ভাজতেও সুবিধা হবে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, গাজর আর আলুটা আগে ভেজে নেব। সরে আয়, আমি এখানে বুঝি না। একদম অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। গাজর আর আলুটা হাফ ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সবগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর বেশি লাল লাল করে নিয়ে এরকম সাদা অবস্থায় এইভাবে তুলে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি, ডিমগুলো সব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কেমন হয়ে গেছে না? দুটো করে অল্প করে একটু লবণ এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু ধুরো ধুরো করে ভেজে নেব। ডিমগুলো সব এরকম ধুরো ধুরো করে ভেজে নিয়েছি, এবার আমি এটাও নামিয়ে নেব। কড়ার মধ্যে কিছুটা তেল দিয়েছি, এই তেলের মধ্যে এবার চাউমিনগুলো দিয়ে দেবো। এই চাউমিনের মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর এই চাউমিনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, এবার আমি লাবিয়ে নিচ্ছি। সেজওয়ান সস বানানোর জন্য রসুন কুচি আর আদা কুচি নিয়েছি, এটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা, এই দুটো বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সস।
এই সেজন সসের মধ্যে অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমাদের সেজন সস রেডি। এবারে এই সসের মধ্যে ভেজে রাখা চাউগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ক্যাপসিকাম, গাজর আর আলু আর পেঁয়াজ আর ডিম এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখানে অল্প করে আজিনামোটর নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এই চাউমিনের মধ্যে কিন্তু এই আজিনামোটরটা দিলে কিন্তু চাউমিনটা টেস্ট হয় খেতে। দোকানে যেই চাউমিনটা বিক্রি হয় ওইটার মধ্যে কিন্তু এই আজিনামোটরটা দেয়, দারুণ লাগে ওই জন্য খেতে। সেজন চাউ রেডি। এবার আমি লাভিয়ে নিলাম। অজেটি চাউটা হেভি হয়েছে। আচ্ছা খা। ঝাল হয়েছে কি? না না বন্ধুরা, সেজন চাউ তো আমাদের রান্নাও হয়ে গেল, খাওয়া দাওয়া হচ্ছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকুন।